আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের যে রায় মার্টিনের প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার 304 পাতায় যে 3 নম্বর স্কুল রয়েছে সেখানে সপ্তম শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে উত্তরগুলো দেখিয়ে দেবো এবং তোমরা তোমাদের ভূগোল বইতে কত পাতায় পাচ্ছ সেটাও দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তিব্বত মালভূমি একটি, এটা হবে পর্বত বেষ্টিত মালভূমি। গোস্ত উপত্যকা দেখা যায় স্তূপ পর্বতে। নদীর উচ্চ প্রবাহে সৃষ্ট ভূমিরূপটি হলো গিরিখাত। পাশাপাশি প্রবাহিত দুটি নদীর মধ্যবর্তী স্থানকে বলে দোয়াব। বেলে মাটির জল ধারণ ক্ষমতা কম। রেল লাইনের ধারে পড়ে থাকা পাথরগুলি হলো আগ্নেয়শিলা। অ্যাটলাস পর্বত ও মধ্যভাগের উচ্চভূমি থেকে সৃষ্ট শুকনো নদীখাত হলো ওয়াদি। ব্লু ও হোয়াইট নীলের সংযোগস্থলে অবস্থিত শহরটি হয়ে গেল, এটা হবে খার্তুম। অ্যাটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হলো মাউন্ট তবুকাল। আফ্রিকার দক্ষিণ দিকে অবস্থিত মরুভূমিটি হলো সাহারা। 2 শূন্যস্থান পূরণ করো। ইউরোপের আল্পস একটি নবীন ভঙ্গির পর্বত। উৎস থেকে মোহনা পর্যন্ত খাদের মধ্য দিয়ে নদী প্রবাহিত হওয়াকে উপত্যকা বলে। ব্যাসেল্ট হলো আগ্নেয়শিলার উদাহরণ। আফ্রিকার উপর দিয়ে প্রবাহিত খামসেন বায়ু উষ্ণ ও শুষ্ক প্রকৃতির। জাম্বেজি নদীর পথে সৃষ্টি হয়েছে, এটা হবে ভিক্টোরিয়া জলপ্রপাত। বিয়েরটা দেখো, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একটি পলিগঠিত সমভূমির উদাহরণ দাও। দেখো, এটা হয়ে যাবে ভারতের সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্রের সমভূমি। এরকম সমভূমি মানে পলিগঠিত সমভূমির উদাহরণ হলো। সিমেন্ট কারখানায় কোন শিলা ব্যবহার করা হয়? এটা হবে চুনাপাথর। মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে? এটা হবে পেডোজেনেসিস। ক্যারাভান কি? এটা চলো দেখে নিই একটু। দেখো, উট সাহারার অধিবাসীদের যাতায়াতের প্রধান মাধ্যম। মরুভূমিতে দল বেঁধে যখন উট চলে তখন তাকে ক্যারাভান বলে। পৃথিবীর দীর্ঘতম খাল কোনটি? সুয়েজ। মরু অঞ্চলে শুকনো নদীখাতকে কি বলে? ওয়াদি। ভূমধ্যসাগরের চাবিকাঠি কাকে বলে? জিব্রাল্টার প্রণালীকে। 3 দাগের নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে? এই দেখো, এখান থেকে শুরু হয়েছে, এই যে এতটা লিখবে। সমভূমি ও মালভূমির মধ্যে দুটি পার্থক্য লেখো। চলো এটা আমরা একটু প্রান্তিক প্রকাশনের বই থেকে দেখে নিই। প্রশ্নে বলা হয়েছে সমভূমি এবং মালভূমির মধ্যে। এখানে পর্বত, মালভূমি, সমভূমি দেওয়া রয়েছে। তোমরা এই সমভূমি আর মালভূমির মধ্যে লিখবে। এই বিষয়গুলো যেমন আছে লিখবে। আগে সমভূমি করবে, সমভূমির এগুলো আগে লিখবে, তারপর মালভূমিরগুলো লিখবে। নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির দুটি শর্ত উল্লেখ করো। এখানটা রয়েছে বদ্বীপ সৃষ্টির। প্রান্তিক প্রকাশনের বই থেকেও একটু দেখে নাও। জলবিভাজিকা কি? এটা চলো দেখে নিই। এই যে জলবিভাজিকা, এখান থেকে উঁচু থেকে এতটা লিখবে, এতটাই লিখে দেবে। রূপান্তরিত শিলার দুটি বৈশিষ্ট্য লেখো। এই দেখো, দুটো বৈশিষ্ট্য বলেছে, লিখবে যে এই শিলা সহজে ভাঙে না আর ক্ষয় প্রতিরোধ করে। প্রান্তিক প্রকাশনের বই থেকেও একটু দেখে নাও। বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? এই যে বহুমুখী নদী পরিকল্পনা। 4 নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। সমভূমি অঞ্চলগুলিতে জনবসতি বেশি, কারণ ব্যাখ্যা করো। এই যে এখান থেকে এতটা লিখবে আর এইখান থেকে এতটা লিখবে, এতটা। এই যে প্রান্তিক প্রকাশনের বই থেকেও দেখে নাও। মাটি সৃষ্টির নিয়ন্ত্রক হিসেবে শিলা, জলবায়ু, ভূপ্রকৃতির ভূমিকা লেখো। এই যে মাটি সৃষ্টির নিয়ন্ত্রক শিলা, জলবায়ু, ভূপ্রকৃতি। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলে ও কেন বলে বা কেন বলা হয়? এই তো অন্ধকারাচ্ছন্ন, এই প্রাকৃতিক থেকে হতো পর্যন্ত লিখবে। নীল নদের গতিপথ বর্ণনা করো। এই যে নীল নদের গতিপথ। নীল নদ অববাহিকায় মিশরের অধিকাংশ মানুষ বসবাস করে কেন? এই যে এখানটা রয়েছে উত্তর।
5-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নদীর উচ্চগতি, মধ্যগতি ও নিম্নগতির সঙ্গে মূলত ক্ষয়, পরিবহন ও সঞ্চয় কাজ যথাক্রমে প্রাধান্য পায় কেন উল্লেখ করো। আমরা একটু প্রান্তিক প্রকাশনী থেকে এটা দেখে নিই। চলো, তোমরা এই পার্বত্য প্রবাহে এখান থেকে লিখবে। এই বদ্বীপ পর্যন্ত লিখবে। নদীর নিম্নগতিতে সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। আচ্ছা, এটা তোমাদের ভূগোল বই 57 পাতাতে পেয়ে যাচ্ছ, একটু দেখে নাও। আফ্রিকা মহাদেশের নিরক্ষীয় ভূমধ্যসাগরের সন্নিহিত অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ কিভাবে জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় তা ব্যাখ্যা করো। এটা চলো একটু ভূগোল বই থেকে দেখে নিই। দেখো, নিরক্ষীয় জলবায়ু, নিরক্ষীয় চিরহরিৎ গাছের অরণ্য, আর এই দেখো ভূমধ্যসাগরীয়। পরেরটা, আফ্রিকা মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণ লেখো। এই যে দেখো, তাহলে আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি যে রায় মার্টিনের প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার 304 পাতায় যে 3 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের সপ্তম শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।